নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব কবে থেকে শুরু হতে চলেছে গ্রাম পঞ্চায়েত আবেদন প্রক্রিয়া, কিভাবে চাকরি প্রার্থীর এই পদের জন্য আবেদন করবেন, কোন কোন পদ কর্মী নিয়োগ করা হবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। চলো আমরা ভিডিওটি স্টার্ট করি। প্রথমে ছিল কবে থেকে শুরু হতে চলেছে গ্রাম পঞ্চায়েত আবেদন প্রক্রিয়া। কর্মসংস্থান সাংবাদিক উল্লেখিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী জুন মাসের মধ্যেই শুরু হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন স্তরে আবেদন গ্রহণের প্রক্রিয়া। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই তোমরা কর্মসংস্থান অনলাইন ভার্সন ডাউনলোড করে পড়ে নিতে পারো। ঠিক আছে, কীভাবে তোমরা এই পদের জন্য আবেদন করবেন? তোমরা গ্রাম পঞ্চায়েত উল্লেখিত পদের জন্য আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। এর জন্য তোমাদের সবার প্রথমে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, সেখানে গিয়ে সম্পূর্ণ রেজিস্ট্রেশন করতে হবে, নিজের নাম, রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তোমাদের স্ক্রিনের সামনে ভেসে উঠবে সম্পূর্ণ ফর্মটি। এখানে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, ফর্মের সঙ্গে অবশ্যই যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে তা অ্যাটাচ করে দিতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে ইতিমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন চলছে, শুধুমাত্র শুরু হয়নি আবেদন প্রক্রিয়া। তাই তোমাদেরকে তোমরা এখানে আবেদন করতে তাও তোমরা এখন নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে রাখতে পারো। রেজিস্ট্রেশনে যদি তোমরা না করে থাকো, তাহলে যারা যারা এখন রেজিস্ট্রেশন তোমরা করনি, তাহলে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আর রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না। তাই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করনি, অবশ্যই তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখো। ওকে, এরপর আমরা দেখে নেব কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে। ওকে, প্রথমে কোন পদে? ডেটা এন্ট্রি অপারেটর প্রথম। দ্বিতীয় হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। ওকে, এবং তৃতীয়ত পিয়ন পোস্টে। চতুর্থ অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্ট। পঞ্চমত কি? ক্লার্ক। 5 নম্বর হচ্ছে ক্লার্কে। 6 নম্বর হচ্ছে সেক্রেটারি সহায়ক এবং 7 নম্বর হচ্ছে পঞ্চায়েত কর্মী এবং 8 নম্বর হচ্ছে নির্মাণ সহায়ক। তো অতগুলি পদে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, সব কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। আজ এই পর্যন্ত, এখানে আমরা ভিডিওটা শেষ করলাম।